1 মান্থ আগের ভিডিও হঠাৎ যখন গ্যালারি থেকে খুঁজে পাই, তো ভাবলাম তোমাদের সাথে একটু আপলোডই করে দিই ভিডিওটা। তো কী বিষয় নিয়ে ভিডিওটা সেটা একটু পরেই বলছি। দেখেছো বারবারই ভুলে যাই তোমাদের সাথে ইন্ট্রোটা দিতে। তো হে গাইস, আমি অদিতি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে একদিন সন্ধ্যেবেলার একটা পার্টির ভিডিও। তো পার্টি বলছি, এদিকে সবাই ভাবছে যে সুতির শাড়ি পরেছি, সিম্পল মেকআপ করেছি, তো পার্টি কেন বলছি। তো আরে দাঁড়াও দাঁড়াও বলছি, এত তাড়াহুড়ো করলে হয় বলো। তো এই যে পার্টিটা হচ্ছে আমার একটা পুচকি দেওরের বার্থডের পার্টি। তো কাকিমা সেদিন সন্ধ্যাবেলা এসে বলে গেছিলো যে ছোট্ট একটা ঘরোয়া অ্যারেঞ্জমেন্ট করেছি, অদিতি তুমি এসো, ওর জন্মদিন। তো গেছিলাম, বাচ্চাদের আনন্দে তো আমাদের আনন্দ, তো গেছিলাম ওর বার্থডেতে। ও দেখো কি খুশি, মানে ওর 10 বছরের জন্মদিন ছিল। তো কেকটা কাকিমা এত সুন্দরভাবে ডেকোরেশন করিয়ে বানিয়েছিল, তো আমাকে দেখেই মানে আমার খুব ভালো লেগেছিলো। তো ভিডিও করছিলাম ওর ভিডিওটা নিয়ে। তো বলছিল বৌদি তুমি তো ভিডিও আপলোড করো, আমার ভিডিওগুলো কেন করো না। তো ওর আবদারেই ভিডিওটা করেছিলাম। তো সেদিন ও এত খুশি, ও কেক কাটবে বলছে, বৌদি কাটবো, ভিডিও করছো তুমি, এরকম করে জিজ্ঞাসা করছে। তো যথারীতি ওকে ওর হাতে ওই ছুরিটা তুলে দিলাম, দিয়ে বললাম তুমি তুমি কাটো, আমি ভিডিও করছি। তো ভিডিও করছিলাম ছোট্ট দেওর, তো বৌদি বৌদি বলে যখন ডাকে সত্যিই খুব ভালো লাগে ওর ডাক, ওর মুখ থেকে ওই ডাকগুলো শুনতে। তো যাই হোক, ও তখন কেক কাটছিল, আমি ওর ভিডিও করছিলাম। তো কেক কাটার পরে কাকিমা ছোট্ট ঘরোয়া অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেভাবে অ্যারেঞ্জমেন্ট করেনি, যেহেতু কাকিমা খুবই ব্যস্ত থাকে আর সেভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়ে ওঠেনি। তো আমিও ব্যস্ত থাকার কারণে এই ভিডিওটা সেদিন ভেবেছিলাম আপলোড করব, তা কোনো কারণে ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো কাকু যেহেতু পড়ায়, ওই পাশে দেখো ওরা সব স্টুডেন্টসরা দাঁড়িয়েছিল। তো কাকু ডেকেছিল ওদের ঘরোয়া অ্যারেঞ্জমেন্ট বলে। তো তারপরে হচ্ছে আমি কিছু ছবি তুলেছিলাম সেদিন, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো মুখে এত পরিমাণে ব্রণ বেরিয়েছে, তো কী বলবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।